পার্টি কিছুই কিনতে পারবে না। শর্ত 2, এই টাকা কোনো চ্যারিটিকে চালায়া দানও করে দিতে পারবে না। 100 জনের বেশি কর্মচারী তুমি রাখতে পারবে না এবং তাদের কাজ না করিয়েও ফাও টাকা ঢালতে পারবে না। শর্ত নম্বর 3, মার্কেট ভ্যালুর বেশি প্রাইস দিয়ে কোনো জিনিস কিনতে পারবে না। সেই সাথে একটি জিনিস কিনে তা নষ্ট করে আবার সেই জিনিস কখনোই কিনতে পারবে না। টাকা পাইছো মানে মনের মতন খরচ করবা তা হবে না। এবং সর্বশেষ শর্ত, এই পাগলা ডিল তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই সব শর্ত মানতে পারলে তবেই আসো, খেলা হবে। ওয়াং তখন পাকনে একটি প্রশ্ন করে, আচ্ছা আমি যদি এই অফার অ্যাকসেপ্ট না করি তাহলে এই টাকার মালিক কে হবে? তখন মিস্টার জিন বলে, তাহলে এই সব সম্পত্তিগুলো এই গাধার মতন দাঁড়িয়ে থাকা মিস্টার ইন ও মিস্টার লাইয়ের চ্যারিটিতে আমরা দান করে দেব। অনেক ভেবে ওয়াং তখন সব সত্য মেনে নেয় আর 1 বিলিয়ন খরচ করার জন্য কন্ট্রাক্টে সাইন করে। আর এখান থেকে শুরু হয় আসল মজা। এখন এত টাকা পয়সা খরচের হিসাব করতে তো একজন অ্যাকাউন্টেন্ট লাগবে, তাই না? তাই মিস্টার জিং একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করে, আর সে ছিল সেই টিকটকার ওরফে জিয়া জু। তাকে দেখেই তো ব্যাটার পুরোই মেজাজ খারাপ হয়ে যায়। ওয়াং তখন বলে, তোরেই তো খুঁজতেছি বেটি, তোর জন্য আমার জেলের ভাত খাওয়া লাগছে। টিকটকারও কম না, সেও সব জানিয়ে দেয় এই খ্যাত পাবলিকের সাথে সে কাজ করবে না। কিন্তু ওয়াং বলে, আমার এরই চাই, মেলা হিসাব নিকাজ এর সাথে বাকি আছে। এরপর বাধ্য হয়ে জিয়াজু তার কাজ করতে রাজি হয়। এবার পালা এত টাকার একটি ঝলক দেখার। বিশাল এক বাংকারে তাদের নিয়ে যাওয়া হয়, আর সেখানেই থরে থরে টাকার গোডাউন দেখে ওয়াং ও তার বন্ধুর প্যান্ট পুরাই ডাউন হয়ে যায়। বাপ কেন, তার 100 গোষ্ঠীর মধ্যেও এমন টাকা কেউ কখনো একসাথে দেখে নাই। তাদের হুঁশ ফিরে আসলে এবং ওয়াং বলে, চলো